আমরা এখন যে দ্বিতীয় বিক্রিয়া এটাকে শেষ করলাম। আমরা এখন তৃতীয় বিক্রিয়া দেখব, যে হাইড্রোজিনেশন বিক্রিয়া। হাইড্রোজিনেশন বিক্রিয়া তো হাইড্রোজিনেশন বিক্রিয়াটা কি? হাইড্রোজিনেশন বিক্রিয়া হলো অ্যালকিন এবং অথবা যদি অ্যালকাইন, অ্যালকিন অথবা অ্যালকাইন, এই যে বিক্রিয়া আছে এখানে যদি আমরা কি করি, হাইড্রোজেন সংযোজন করি এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো আমরা অ্যালকেন। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে কি ডিহাইড্রোজেন বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখবো যে 1 নম্বরে আমরা দেখবো অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকেন পাই, আমরা একটা এক্সাম্পল হিসেবে অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে কি দেব? হাইড্রোজেন দেব। হাইড্রোজেন দিই যদি, তাহলে এখান থেকে প্রভাবক কি দেব? নিকেলের সাথে 150 থেকে 200 ডিগ্রি, তো ম্যাক্সিমাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেয়া আছে। তাহলে এটা দিলে কি হয়, যে কার্বনের পাই বন্ধন, এখানে তো ডাবল বন্ড আছে, মানে একটা পাই একটা সিগমা, এগুলো আমার আগের ক্লাসে আছে। এই যে পাই বন্ধনটা ভেঙে যায়, তাহলে পাই বন্ধন ভেঙে গেল, একটা হাত ফাঁকা হয়ে গেল, তাহলে এবং এই যে যৌগের মধ্যে পাই বন্ধন, এইটা ভেঙে গিয়ে একটা হাত ফাঁকা হয়ে গেল, তো এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন এসে বসে, এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন, তো এটাকে আমরা কি করে লিখতে পারি, যে CH3, এই যে মাঝের মধ্যে বন্ড CH3, তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যালকেন পাই। তো আমরা এখন যদি এরকম একটা যে কার্বন যদি একটা বাড়াই নেই, CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা হাইড্রোজেন সংযুক্ত করি এবং প্রভাবক সেম থাকলো, তাহলে কি হলো, যে CH3 CH, এখানে একটা হাত ভেঙে গেছে, তাহলে হাত ভেঙে গেছে, মাঝের মধ্যে ডাবল বন্ড CH2, এখানে একটা হাত ভেঙে গেছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে আমরা কি পাই, যে CH3 CH, এই দুটা মিলে CH2 লিখতে পারি, এখানে CH3 লিখতে পারি। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা অ্যালকিন থেকে পাই, তাহলে এরকম হবে। এবং 2 নাম্বার যদি বলি কি অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালকেন পাই, তাহলে সেম যদি রিয়াকশন, যে 2 কার্বন বিশিষ্ট একটা আমরা কি নেব, অ্যালকাইন নেব, এবং এখানে মনে রাখতে হবে 2 অণু হাইড্রোজেন। এই অ্যালকিন আর অ্যালকাইনের মূল পার্থক্য হলো প্রভাবক সেমই থাকবে। যদি আমরা কি করি, এখানে 2 কার্বন বিশিষ্ট, প্রথমে একটা, অর্থাৎ 2টা বন্ড ভেঙে গেল, তাহলে কি হলো, 2টা হাত ফাঁকা হয়ে গেল, 2 হাতে এখান থেকে 2টা হাইড্রোজেন, আরেকটা অ্যালকেনে এখানে কি করলো, যে 2টা বন্ড ভেঙে গিয়ে 2টা হাত ফাঁকা হইলো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে CH হাইড্রোজেন 2 এর 3টা, তাহলে এখানে 3, এখানে CH3, তাহলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ একটা অ্যালকাইন থেকে একটা অ্যালকেন পাচ্ছি। যদি আমরা কার্বন সংখ্যা একটা বাড়াই নেই, যদি CH3 C এর সাথে ট্রিপল বন্ড CH, তাহলে সেম ভাবে এখানে 2 অণু যদি আমরা কি নেই, হাইড্রোজেন নেই, তাহলে আমরা কি পাচ্ছি, যে CH3, এই যে কার্বনে 2টা হাত ভেঙে গেছে, তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, তাহলে 2টা বন্ড, জয়টা বন্ড ভাঙবে, জয়টা হাত, তত হাত বের হবে, এখানে 2টা ভাঙছে, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে এখানে কয়টা ভাঙছে, 2টা ভাঙছে, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে CH3 CH2 CH3। তাহলে আমাদের মূল পার্থক্য, যখন আমরা অ্যালকিন থেকে নেব তখন হাইড্রোজেন 1 অণু দিলেই হবে, যখন অ্যালকাইন থেকে নেব তখন হাইড্রোজেন আমাদের ডাবল দিতে হবে, অর্থাৎ 2 অণু দিতে হবে। তাহলে আমরা এই যে বিক্রিয়া, অর্থাৎ ডিহাইড্রোজেন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম।